অন্য 10টা বারের নাফাকুমের ট্যুরের থেকে এবারে নাফাকুম ট্যুরটা অন্যরকম একটা অ্যাডভেঞ্চার ছিল আমাদের লাইফে। আর এই ভিডিওটা পুরোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমরা কীরকম অ্যাডভেঞ্চার নিয়েছি। তো আজকে আমরা এখানে এখন আমাদের বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে আমাদের গন্তব্য বান্দরবন। তো আমরা আগামীকালকে বান্দরবনে যে নাফাকুম ঘুরবো এবং তার পাশে পরশুদিন ঘুরবো হলো লাংলো। আর সম্পূর্ণটা ট্যুর আপনাদের সাথে আমরা শেয়ার করব, কোথায় কিভাবে ঘুরলাম, কিভাবে খেলাম এটা নিয়ে। যেহেতু আজকে পূজার ছুটি, তো এখানে কাউন্টারে খুবই ভিড়, বাস কাউন্টারে বাস পাওয়া যাচ্ছে না, যারা আগের থেকে টিকিট কেটেছে তারাই যাচ্ছে। আর প্রচণ্ড ভিড়, আল্লাহ জানে যে বান্দরবন যে কেমন ভিড় পাই। তো যাই পাই আপনাদের কাছে আমরা শেয়ার করব। তো আমরা এখন বান্দরবন বা আলীকদমের বাস পাই নাই, আমরা এখন চলে যাব হলো সেন্ট মার্টিন পরিবহনে চকরিয়া দিকে। চকরিয়া নেমে তারপর ওইখান থেকে বান্দরবনে ঢুকবো, তারপরে থানচি যাব। তো কীভাবে যাচ্ছি, কী করবো, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওর মাধ্যমে। এখন প্রায় সকাল 9:30 বাজে, আর এখন আমরা চকরিয়া এসে পৌঁছাইলাম। রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। তো আজকে আমরা এখান থেকে চাঁদের গাড়ি নিচ্ছি। আজকে এত পরিমাণে টুরিস্ট যে চাঁদের গাড়ি একটাও খালি নাই। তো আমাদের আগেই বুকিং করা ছিল, তো আমরা তিনটা গাড়ি নিচ্ছি একসাথে। এখান থেকে যাচ্ছি, প্রায় 10টা বেজে গেছে, আমাদের এক গাড়ি এখন আসে নাই, আমরা 2 গাড়ি এখন ছেড়ে দিব এখান থেকে। আমাদের প্ল্যানিং এখান থেকে আমরা চলে যাবো আলীকদম, আলীকদম থেকে চলে যাব থানচি, আর এটাই আমাদেরকে নিয়ে যাবে থানচি পর্যন্ত। এবারে আমাদের সবাই মিলে একসাথে যাচ্ছি। এই যে যাত্রাপথে আমাদের প্রথম আর্মি চেকপোস্ট। এখানে আমরা এখন ভোটার আইডি কার্ডের ছবি দিয়ে, ফটোগ্রাফি দিয়ে এন্ট্রি করতেছি। বান্দরবনের অসাধারণ ভিউগুলা এইগুলাই। এখন আপনাদেরকে দেখাবো আলীকদম ও থানচির যে সুন্দর রোডটা, সব থেকে সুন্দর রোড, এই রোডের ভিউ। রাস্তাটা দেখেন, ডিম পাহাড় পাড়ি দেওয়ার সময় আমাদের চোখের সামনে রংধনু চলে এসেছে। আর ভিউটা দেখেন। আমাদের আসতে লেট হয়ে গেছিলো, এখন বাজে প্রায় 3টা। তো আমরা এখন থানা থেকে পারমিট নিলাম। তো এখন আমরা থানায় পারমিট নিলাম আর ছবি তুললাম। এখন এখান থেকে আমরা চলে যাব। আমরা এখন থানচি বাজারে এসে বসেছি, এখান থেকেও একটা পারমিট নেওয়া লাগবে। যদি আমরা পারমিট পাই তাহলে এখান থেকে নৌকায় যাব, আর না হলে আমাদের আরেকটা ওয়ে রাস্তা আছে, ওই রাস্তাতে যাব। ওই রাস্তাটা একটু রিস্কি। তো আমরা থানচিপাড়ার থেকে অনুমতি পাই নাই, তাই আমরা আরেকটা রোড অবলম্বন করে যাচ্ছি। তো দেখি কিভাবে যাই, আপনাদেরকে সব শেয়ার করব। যেহেতু 3টা বেজে গেছে, তাই আমরা আর্মি ক্যাম্প থেকে অনুমতি পাই নাই, তাই আমরা আরেক রোড দিয়ে ঘাট পার হয়ে আরেকটু সামনেতে থাকবো। আমাদের বোর্ড ওখান থেকে আমাদেরকে তুলে নিবে। একটু চালাক না হলে এদেশে টিকা যায় না। আর্মি আমাদের সাথে 2 নম্বরই করেছে, আমরাও আর্মির সাথে 2 নম্বরই করেছি। ওইখান থেকে উঠতে দেয় নাই তো কি হয়েছে, আমরা এখান থেকে উঠে ফেলেছি।
এই যে এখন থেকে আমরা চলে যাব। আমাদের গাইড দাদা আগেই যে গাড়ি ঠিক করে রাখছে নৌকা, এই যে এখান থেকে আমরা এখন চলে যাব রেমাক্রির পথে। রেমাক্রি থেকে ট্রেকিং করে আজকে রাতে আমরা নাফাকুম থাকবো। আমাদের কাছে 4টা বলছিল, 4টাই বুকিং হয়ে গেছে, তার জন্য আমরা দুজন আছি। আর আমাদের 3-4 জন এখন আসতেছে, আসলে আমরা সন্ধ্যার দিকে যাব। তার মানে আজকে রাতের সাঙ্গু নদীর জার্নির মজাটা আপনাদের সাথে শেয়ার করব। দেখা যাক কীভাবে বিজিবিরা ফাঁকি দেয়া কারে কয় দৌড়ানি, দৌড়ানি খাইতে তো বিজিবি আমাদেরকে তারা করছে। আটকে লেব, দৌড় দেন, আটকে লেব বিজিবি। আমরা যে নৌকাগুলো পাঠাইছিলাম এগুলোরও বিজিবি আটকে দিছে, ওদেরকে আবার রিটার্ন পাঠাচ্ছে। আর আমরা যারা আছে দৌড়ায় পড়াইছি, তো দেখা যাক কী করা যায়। আজকে আমরা নাফাকুম যাব যে কোনো মূল্যে, দেখা যাক কীভাবে লুকে লুকে যেতে পারি। যেহেতু 3টার পরে এখানে এন্ট্রি দিতে যায় না, তার ভিতরে আমরা যাচ্ছি নিষিদ্ধ এলাকা নাফাকুমে। এই জন্য এই ট্যুরটা বেশি রোমাঞ্চকর হচ্ছে। আমরা 2 জন ছিলাম, 2 জনে এখন আবার ক্যাম্পের দিকে ফিরে আসছি, কারণ আমাদের বোট এবং আমাদের সাথে যে লোক আসছিল টিম সবাইকেই ক্যাম্পে নিয়ে আসছে। যেহেতু আমরা 2 জন দৌড়ে আসছিলাম, আমরা উঠি নেই তখন, এর জন্য আমরা 2 জনই বাইরে আছি। এখন আমাদের ক্যাম্পে যাওয়া লাগবে, যে কথা বলে আমাদের সাথে যে টিম আছে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করতে। আমরা ওই জায়গাতে উঠতেছিলাম, তো বিজিবির একটা নৌকা আসতেছিল রিটার্ন, তো তারা আমাদেরকে দেখে ফেলছে। এখন এখানে আমাদের নৌকা আটকে রাখছে, কালকে সকাল 6টার আগে নৌকা ছাড়বে না। প্লাস আমাদের গাইডকেও আটকেছে, তাকে কালকে সকালের আগে তার কার্ড দিবে না, আর কার্ড ছাড়া আমরা এখান থেকে যেতে পারবো না। আমরা 3টার জায়গায় 3:10-এ আসছিলাম, 10 মিনিট লেট করে আসছিলাম। এর জন্য আমাদেরকে যাইতে দেয় নাই, যাও অন্য ওয়াইতে যাইতেছিলাম, সেখান তো আটকে দিছে। তো আলীকদম এই আপনার থানসিতে থাকার কোনো প্লেস নাই। স্কুলে গেছিলাম, স্কুলেও কোনো অপশন নাই। তো এখন আমরা যাচ্ছি আমাদের যে গাইড আছে, তো ওনার পাড়াতে, আজকে রাতে ওনার পাড়াতে থেকে কালকে সকাল থেকে আমাদের নাফাকুম ভ্রমণ শুরু হবে। তো আমরা এখন ঝিরিপথ দিয়ে রাতের বেলা যাচ্ছি আমাদের গাইড দাদার বাড়ির দিকে। তো আজকে আমরা সেই পাড়াতে থাকবো, তো সেখানে যে আজকে থাকবো আমরা। এখন আমরা ঝিরিপথ পাড়ি হচ্ছি, এই যে জুম করে আমরা আজকে থাকবো। এখানে কোনো কারেন্ট টারেন্টের কোনো ব্যবস্থা নাই। আশেপাশে শব্দ শুনে বুঝতেছেন যে কিনিরি বলে এলাকায় আছি। তো আজকে আমরা এই রুমে থাকবো না, এই জুম করে থাকবো আজকে আমরা। এখন বাজে সকাল 5:30, আর এখনই আমরা বেরিয়ে গেছি, যেহেতু আজকে আমাদের বেশি চাপ পড়বে একসাথে 2 জায়গায় ঘোরা। তো এইখানে ছিলাম আমরা কালকে, এই যে নিচে রুমটা, এই রুমটাতেই ছিলাম। এটা হলো থানসি বরাটপাড়া। আমরা এখন থানসি বরাটপাড়া আছি, আর আমাদের সামনে আছে ডিম পাহাড়। আমরা সকাল 6টাতেই ক্যাম্পে আবার চলে আসছি, মানে যেখান থেকে আমরা নৌকা ছাড়বো সেখান থেকে আমরা 6টায় রওনা দিতে আসি, যাতে আমরা 3টা থেকে 4টার ভিতরে আবার ব্যাক করতে পারি। কারণ আমাদের একসাথে আজকে 2টা জায়গায় ট্রেকিং করতে হবে, প্লাস ঘুরতে হবে। যেখানে যাওয়ার কথা ছিল কালকে বিকেলে, আমাদের সেখানে যাওয়া লাগতেছে আজকে সকালে। তো এখন সকাল 7টা বাজে, আমাদের সবাই আসতে একটু লেট করছে। এখন আমরা চলে যাব সাঙ্গু নদী দিয়ে নাফাকুমের রাস্তায়। অবশেষে একদিন ওয়েট করার পরে নাফাকুম যাচ্ছি, তাও মিথ্যা কথা বলে। আমরা বলছি যে আমরা রাজাপাথর যাবো, যে চলে আসবো, কিন্তু এখন আমরা চলে যাচ্ছি নাফাকুম।
কতটা অ্যাডভেঞ্চার ফিল হয়েছে মানে বলার বাইরে। প্রত্যেকটা পদে পদে আমাদের ভিতরে অ্যাডভেঞ্চার ছিল ভাই, বিশ্বাস করেন ভাই। 10 মিনিটের জন্য আমাদের আর্মি এখানে ঢুকতে দেয় নাই, আমরা হোটেল পাই নাই, আমরা একটা পাড়ায় গেছিলাম, ওই পাড়াতেও কিছু ঝামেলা হয়েছে যেগুলো আমরা এখানে উল্লেখ করি নাই। এভাবে অনেক কিছু মিলে আমাদের আজকের ট্যুরটা অনেক বেশি অ্যাডভেঞ্চার হয়ে গেছে। অনেক বাধা পেরিয়ে অবশেষে সকাল 9টা বাজে আমরা রেমাক্রি চলে এসেছি। এই যে আমাকে বাহাদুর দাদা, উনি গাইড, ওনার নাম্বারটা আমি নিয়ে দিব। আসলে বাহাদুর দাদা অনেক অমায়িক আর বাহাদুর দাদা অনেক ফ্রেন্ডলি, ঠিক আছে? তো আপনারা যারা আসবেন বাহাদুর দাদার সাথে যোগাযোগ করে আসতে পারেন। আর বাহাদুর দাদার পাড়ায় কালকে রাতে আমরা ছিলাম, আসলে অনেক সুন্দর। হ্যাঁ আমার দাদা, দাদা আপনার মোবাইল নাম্বার কোন? 0101575646495। আর আমার নাম বীর বাহাদুর ত্রিপুরা, আমি থানসি গাইড, সরকারিগত। আমি এই রেমাক্রি যতবার দেখেছি আমার অনেকবার স্বপ্ন ছিল আমি রেমাক্রির মাঝখানে বসে বসে খিচুড়ি খাবো বা চা খাবো, কিন্তু দুর্ভাগ্যবশত দূরে একটা হয় নাই, কারণ আমরা কালকে রাতে আসতে পারি নাই। এখান থেকে আমরা নৌকায় করে আবার নাফাকুম চলে যাব। আমরা রেমাক্রি থেকে যতটুক পর্যন্ত নৌকায় আসতে পারতাম ততটুক পর্যন্ত চলে আসছি। এখানে আমাদেরকে নামাই দেবে, তারপরে আমাদের হয়তো বা কিছুক্ষণ ট্রেকিং করতে হতে পারে। ভাই আমরা এখন নাফাকুমে যাওয়ার জন্য ঘাটে আসছি। আজকে ছুটির দিন থাকাতে দেখেন ভাই কতগুলা আরও আসতেছে। এখন কিন্তু সকাল 9টার মতো বাজে, তাতে এই ভিড়। তো ছুটির দিনে ভ্রমণ নয় নাকি ভাই? এই কথাটা আজকে আমরা হারারে টের পাচ্ছি। ছুটির দিনে কিন্তু ভ্রমণ না, হ্যাঁ দেখছেন, এটা কিন্তু মনে রাখতে হবে। এই যে এখন থেকে আমাদের ট্রেকিং করা শুরু হবে। দেখি কতক্ষণ ট্রেকিং করা লাগে। এখানকার লোকাল একজনকে জিজ্ঞেস করছিলাম যে কত মিনিট সময় লাগবে, সে বলছে 15 মিনিট। তার মানে মিনিমাম আধা ঘন্টার রাস্তা এটা, কারণ তাদের 15 মিনিট আমাদের 1 ঘন্টাও চলে যায়। ভয়ঙ্কর একটা সুন্দর জায়গা। দেন ছুটির দিনে ভ্রমণ, সবাই বসে আছে, এখান থেকে পার হবে, কোনো বোর্ড নাই। আর নাফাকুমে সব থেকে বেশি সময় খাই এই জায়গাটাই। এই জায়গাটা পার হওয়ার জন্য আমরা পড়ছি 101 নম্বর সিরিয়ালে। যারা সকাল 9টা বাজে এখানে এসে পৌঁছাচ্ছি, তাও আমরা 101 নম্বর সিরিয়ালে। তাহলে বোঝেন যারা 12টা আসবেন তাদের কী নম্বর সিরিয়াল হবে। মানে ছুটির দিনে ভ্রমণ কেন নয়, এই সব জায়গায় আসলে বোঝা যায়। কোনোভাবে একটা নৌকাতে আমরা এখানে পার হচ্ছি। পার হওয়ার পরে এখান থেকে আমাদের ঘন্টা খানিকের মতো ট্রেকিং আছে। তো আমরা আমাদের মেয়েদের জন্য আলাদা ট্রলারের ব্যবস্থা করতেছি, তারা যেতে অনেক লেট হবে, আর ছেলেরা হেঁটে যাব। তো এখান থেকে হেঁটে গেলে 2 ঘন্টা মতো লাগবে। তো এই পার হওয়ার জন্য আমরা ওয়েট করতেছি। অলরেডি আমি পার হয়ে গেছি। বলেছিলাম যে কোনো বললে নাফাকুম যাবো, ইনশাল্লাহ যাওয়া হচ্ছে, কিন্তু সময়ের অভাবে হয়তোবা লাংলোক নাও যেতে পারি। দেখি আপনাদের সাথে সব শেয়ার করব। তো আমরা ট্রেকিং শুরু করছি। নৌকাতে যেহেতু অনেক দেরি হবে, সো আমরা এখন ট্রেকিং করেই যাচ্ছি। এখান থেকে ট্রেকিং করে গেলে 20 মিনিটের মতো লাগে, মানে 20 মিনিট বা আধা ঘন্টা আপনার হাতের উপরে নির্ভর করবে। সো আপনার স্পিড যত বেশি হবে আপনি তত তাড়াতাড়ি যেতে পারবেন। আমার মত হবে যে শুধু শুধু ওইখানে বসে সময় নষ্ট না করে আপনারা ট্রেকিং করে ওখানে চলে যান। এটা মনে রাখবেন যে যে জায়গায় আপনারা যত তাড়াতাড়ি ঘুরতে পারবেন তত বেশি জায়গা ঘুরে ঘুরে দেখতে পারবেন। হ্যাঁ ভাই, ভাই হ্যাঁ বলেন ভাই, কি বলতে চাচ্ছেন? জঙ্গল আর পাহাড়ে বেড়ি মানুষ নিয়ে জীবন আসবে না। আচ্ছা, ফেল করা লাগে। ভাইয়ের কথা যে জঙ্গল আর পাহাড়ে মেয়ে মানুষ নিয়ে কখনো আইবেন না, আর ঘরের বউ তো আরও না, ঠিক আছে ভাই? যারা নৌকা করে আসবেন তাদের এখানে নামাই দেবে, তারপরে এদিক দিয়ে আমাদের ট্রেকিং আবার শুরু করতে হবে নৌকাতে আসলে। অবশেষে আমরা নাফাকুমের কাছে চলে আসছি। নাফাকুমের রূপটা দেখেন, এখন খুব বৃষ্টি পড়তেছে, আর নাফাকুমের বৃষ্টিটা মানে রূপটা দেখেন। অবশেষে আমরা নাফাকুমের এখানে পৌঁছাই গেছি। আর আমাদের নাফাকুম ভ্রমণটা কতটা অ্যাডভেঞ্চার ছিল এটা পুরো ভিডিও দেখে তো বুঝতেছেন যে আমরা কতটা অ্যাডভেঞ্চারভাবে এখানে আসছি আর কতটা বাধা পেরিয়ে নাফাকুমে আসছি। মানে আমরা আসবোই আজকে নিয়োগ করছিলাম নাফাকুমে, তো আমরা অবশেষে নাফাকুমে চলে আসছি। নাফাকুমের উপরে চলে আসছি আমরা। এই যে নাফাকুমের উপরে পাশের ভিউটা অসম্ভব সুন্দর।
আর যেহেতু আমাদের 5:30 বাজে ডিল পাহাড়ে চেক আউট করতে হবে, তো আমাদের এখন 2টা বাজে সময়। আমরা এখন লাংলোক কাভার করতে পারবো না, তাই আমরা এখন সবাই রেমাক্রিতে গোসল টোসল করে একটু সময় নষ্ট করে তারপর আমরা থানচি চলে যাব। তার মানে এবার আমাদের নাফাকুম দেখা হলো, কিন্তু লাংলোক দেখা হলো না। ইনশাল্লাহ অন্য কোনো পর্বে অন্য কোনো সময় আপনাদেরকে আমি আবার লাংলোক দেখাবো ইনশাল্লাহ। ভাই লাংলোকে যাইতে পারবেন, এই কষ্টে রেমাক্রিতে নিজেকে বিলাই দিতে, এদের সবাই বিলাইতেছে, তো আমরা এখন নিজেকে বিলাই দেবো, আমি নিজেকে। তো আজকে আমরা এখানে এখন আমাদের বান্দরবনের এই ব্লগটা ছিল সেটা সমাপ্ত করতেছি। আর খুবই দুঃখিত যে আজকে আপনাদের সাথে আমরা লাংলোকটা শেয়ার করতে পারি নাই। ইনশাল্লাহ পরের বার আবার হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।